5 আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়কালটা ছিল বেশ ঘটনাবহুল। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের পর এদেশের মানুষের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। মন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না। বাংলাদেশ সময় শনিবার দিনগত মধ্যরাত থেকেই আলোচনা শুরু। বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশনা পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই নির্দেশনা পাওয়ার পর এরই মধ্যে কয়েকটি দেশের বাংলাদেশ দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে। আবার অনেক দূতাবাস জানিয়েছে তারা 5 আগস্টের পরপরই এসব ছবি সরিয়ে ফেলেছে। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাংলাদেশে উত্তাল হয়ে পড়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পর এবার নতুন রাষ্ট্রপতি কে হতে চলেছে। বাংলাদেশ এখন পুরোপুরি উত্তাল হয়ে পড়েছে। আজকের ভিডিওতে জানাতে চলেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পর বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি কে হতে চলেছে। আর রাষ্ট্রপতির ছবি নামানোর যে বিষয়টি গণমাধ্যমে খুব পরিমাণ ভাইরাল হয়েছিল, এতে কতটা সত্যতা আছে এবং কতটা মিথ্যে, এই বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসা যাক। কিন্তু সেনাপ্রধান 10টায় ফজলেহলাই আকবরের সাথে বৈঠকের আগে যে শেখ হাসিনাকে বলে যান নাই যে তাকে দেশ ছাড়তে হবে এবং তিনি আসলে ঢাকার প্রবেশ মুখগুলো পাহারায় আর তার সেনা সদস্যদের রাখবেন না, হঠাৎ তুলে নেবেন, সেটা যে হতেই পারে না তার প্রমাণ তিনি মেজর জেনারেল ফজলেহলাই আকবরকে যেমন বলেন না 5ই আগস্টই সেই দিন যেদিন গণভবন থেকে সেনা প্রহরা উঠিয়ে নেওয়া হবে, শেখ হাসিনা চলে যাবেন এবং সেনা প্রহরা উঠিয়ে নেওয়ার পর ছাত্র জনতা গিয়ে গণভবন আক্রমণ করবে, ঠিক তেমনি তিনি কিন্তু এটাও বলেন না যে এই পরামর্শ তিনি এরই মধ্যে শেখ হাসিনাকে দিয়ে এসেছেন। বরং তিনি বলেন 10:30টায় তার ফোন কল আছে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, যিনি বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টাও বটে, সাম্প্রতিক এক অনুষ্ঠানে তার এক বক্তব্যের জের ধরে আবারও 5ই আগস্ট মানে 2024 সালের 5ই আগস্ট কিংবা তার ঠিক আগের দুটো দিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠিক কি করছিলেন এই নিয়ে আমার যে কৌতূহল এবং আমি ধারণা করি আপনাদেরও যে কৌতূহল তা আবারও উস্কে উঠেছে। দেখুন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 5ই আগস্ট কি করছিলেন, কি ভাবছিলেন তা জানা অত্যন্ত জরুরি। এটা জানতে যে কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হঠাৎ করেই সেনাবাহিনীকে বিভিন্ন জায়গার প্রহরা থেকে বা ডিউটি থেকে সরিয়ে নিলেন, কিন্তু পুলিশ বাহিনী দুপুর কিংবা বিকাল পর্যন্ত এই ঘটনাগুলো জানতে পারলো না। এটা জানা জরুরি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই কি ছিলেন শেখ হাসিনাকে ভারত পাঠানোর ব্যবস্থা করে দেওয়ার পেছনে, নাকি অন্য কেউ অন্য কোনোভাবে শেখ হাসিনাকে ভারত পাঠানোর ব্যবস্থা করে দিলেন। এবং আমার জন্যে এই মেজর জেনারেল এলাহি আকবরের এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণেও যে প্রথম আলো, বিজনেস স্ট্যান্ডার্ড সহ কিছু পত্রিকা যে একটা গল্প সেই 5ই আগস্টের পর থেকে চালু করেছে যে 5ই আগস্ট সকালবেলা নাকি 3 বাহিনী প্রধান শেখ হাসিনার কাছে যান, পুলিশ বাহিনী প্রধানও সেখানে উপস্থিত ছিলেন, মানে আইজিও উপস্থিত ছিলেন, এবং শেখ হাসিনা তাদেরকে ধমকে বলেন যে পুলিশ তো খুব ভালো কাজ করছে, তোমরা কিছু করতে পারছো না কেন। সেই গল্পটি যে আসলে কোনো সূত্রের উপর প্রতিষ্ঠিত নয়, এরকম কোনো বৈঠক যে হয়নি, সেটা যে আমি নানা সূত্রে পুলিশ বাহিনীর নানা কর্মকর্তা গণভবনে তখন উপস্থিত প্রধানমন্ত্রীর বিভিন্ন ব্যক্তিগত কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যে জানতে পারছিলাম, এই সবগুলো বিষয়ের সূত্র মেলানোর জন্য মেজর জেনারেল এলাহি জামানের একটি ছবি বেশ ভাইরাল হয়ে উঠেছে শনিবার থেকে। ছবিটি কি? তিনি বিএনপির একটি জনসভায় বক্তব্য দিচ্ছেন। খুব স্বাভাবিক, এমন কিছু হলে তো ভাইরাল হওয়ারই কথা। এবং অনেকেই এই ছবি দেখে বিশ্বাস করছিলেন, অনেকে কনফিউজিং অবস্থা ছিলেন। আমি যথেষ্ট নিশ্চিত ছিলাম যে এমনটি হওয়ার কথা নয়। এবং এই বিষয়টি নিয়ে কেন আলোচনা করছি, তার যে আফটার ম্যাথ বা পরবর্তী প্রভাব বিভিন্ন জায়গায় পড়েছে সেটি একটু আলোচনার বিষয়। সেনাপ্রধানকে নিয়ে গত 1 বছরে নানান ধরনের বিতর্ক তৈরি হয়েছে, গুজব তৈরি হয়েছে। অনেকের কাছে সেগুলোর যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে,
এবং যে গুজবগুলো ছড়ানো হয়েছে সেগুলো অনেকের মতে আওয়ামী লীগ ছড়িয়েছে, আবার কেউ কেউ বলছেন যে না, অন্যান্য পক্ষও ছড়াচ্ছে। কিন্তু তার এই ছবিটি আসলে এইভাবে কারা ছড়ালো? এই ছবিটি ভাইরাল করেছে, আমি মোটামুটি নিশ্চিত, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এই ছবি নিয়েও আমার কাছে মনে হচ্ছিল যে এটি গুজব আকারে ছড়াচ্ছে সম্ভবত আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগের সম্পর্কে যে ধারণাটি রয়েছে যে গুজব ছড়াচ্ছে সেনাপ্রধানকে নিয়ে, তার কোনো প্রমাণ না পাওয়া গেলেও এনসিপি যে গুজব ছড়াচ্ছে সেটির একেবারে হাতে নাতে উজ্জ্বল প্রমাণ আমাদের সামনে উপস্থিত হলো। সেটি কিভাবে? শনিবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রোগ্রাম ছিল, সেখানে দলের অন্যতম প্রভাবশালী এবং শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত শ্রোতা বা দর্শকদের উদ্দেশ্যে নিজের ফোনটি বের করে সেখানে ওই ছবিটি, সেনাপ্রধানের ওই ছবিটি দেখিয়ে বলছেন যে আপনারা নিশ্চয়ই এই ছবিটি দেখেছেন বা অনেকের কাছে আছে। এবং তিনি সেখানে কি মন্তব্য করছেন যে সেনাপ্রধান একটা প্রোগ্রামে গিয়েছিলেন এবং প্রোগ্রামে গিয়ে তিনি একটা দলের ক্যাম্পেইন পরিচালনা করছেন, অর্থাৎ বিএনপির অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বিএনপির পক্ষে বক্তব্য দিচ্ছেন, কোন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এরকম ভাবে উপস্থাপনের চেষ্টা করলেন। আপনাদের ইতিমধ্যে সবার ফোনে আছে এই ছবিটা। একটা সেনাপ্রধান একটা প্রোগ্রামে গিয়েছেন এবং প্রোগ্রামে গিয়ে উনি হচ্ছে একটা ক্যাম্পেইন পরিচালনা করছেন। আচ্ছা, সেনাপ্রধান, বর্তমান সেনাপ্রধান কেন, যে কোনো সেনাপ্রধান, আমি যুক্তি খাতিরে বলছি আর কি, যে কোনো সেনাপ্রধান যদি একেবারে নির্বোধ হয়েও থাকেন, অন্তত এতটা নির্বোধ কেউ নন যে কোনো পলিটিক্যাল দলের স্টেজে উঠে তিনি বক্তব্য দিবেন। এমনটা হয়েছে কখনো? তো সেনাপ্রধানের এই ছবিটা আসলে কি? যারা দেখেছেন এই ছবিটি সত্য, এটি কোনো এডিটেড ছবি না যে বিএনপির ব্যানার রয়েছে, দলীয় ব্যানার, সেই মঞ্চে সেনাপ্রধান বক্তব্য দিচ্ছেন। কিন্তু আসলে বিষয়টি কি? আসলে বিষয়টি অনেকেই নিজেরা বুঝতে পেরেছেন যে ওই প্রোগ্রামটি ছিল অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের জন্মদিনের অনুষ্ঠান। ঢাকেশ্বরী মন্দিরে তিনি ইনভাইটেড ছিলেন, তিন বাহিনীর প্রধানই ইনভাইটেড ছিলেন, তারা তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন। তো স্টেজের ডান পাশ থেকে যেসব গণমাধ্যমের ক্যামেরা ছবি তুলেছে বা ভিডিও ফুটেজ নিয়েছে, সেই সব ছবিতে মনে হচ্ছে যে সেনাপ্রধানের পেছনে ব্যাকড্রপটি বিএনপির। আসলে যে কোনো স্টেজে সাধারণত তিন পাশ খোলা থাকে, তো ও পাশেই অর্থাৎ স্টেজের বাম পাশেই বিএনপির কোনো এক নেতার সমর্থনে একটি ব্যানার ছিল এবং সেখানে লেখা ছিল যে ধানের শেষে ভোট দিন। এখন ওইভাবে আসাতে অনেকেই মনে করছে